আসসালামু আলাইকুম। মুয়াজ বিন নূরকে ৩ দিনের চিল্লায় নিয়েছে। আপনারা তো মুয়াজ বিন নূরকে অবশ্যই চিনেন, যিনি তাবলিগ জামাতের এতাআতি বা সাদপন্থী গ্রুপের একজন নেতা এবং তার নেতৃত্বেই মূলত জুবায়েরপন্থী বা আলেমপন্থীদের উপরে হামলা করে ৪ জনকে শহীদ করা হয়েছে বা নিহত করা হয়েছে। এই মামলায় মূলত এই যে সাদপন্থী নেতা তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সেটা কি একটা চিল্লা বললাম, ৩ দিনের চিল্লা। তো দেখি তাকে আসলে ৩ দিনের চিল্লায় কি কারণে নেওয়া হয়েছে, আমরা একটু বিস্তারিত সে বিষয়ে জানবো। রিমান্ডে সাদপন্থী মুয়াজ বিন নূর। গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত ২। ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন এ আদেশ দেন। রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন, আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশেপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান ও মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা শুনতে পেলেন যে এই মুয়াজ বিন নূর তাকে মোটামুটি ৩ দিনের একটা চিল্লায় পাঠানো হয়েছে বা জামাতে পাঠানো হয়েছে। সেখানে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপকে পিছুয়ারে মে কুছ ডিম দেনা পড়েগা, গরমা গরম ডিম। তো এই যে ডিম তাকে দেওয়া হবে, এটা দেওয়ার দরকার ছিল, কারণ চলমান দেশে যে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এটার কারণে বর্তমানে সবাই মোটামুটি আন্দোলন শুরু করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ মোটামুটি একটি আন্দোলনের ফার্ম হয়ে গিয়েছে এবং দাবি আদায়ের জন্য অন্তর্বর্তী সরকার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিয়েছে, যার কারণে যাদের যে দাবি আছে, যাদের যা দাওয়া আছে, সবকিছু পূরণের জন্য সকলে রাজপথ বেছে নেয়। যদিও আলোচনার মাধ্যমে যে কোনো জিনিস আলোচনায় আসা বা আলোচনার মাধ্যমে আদায় করে নেওয়া, এটার যে একটা ধারা রয়েছে, সেই ধারাকে বর্তমানে মোটেই একেবারে কেউ তোয়াক্কা করছেন না এবং ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবাই সবার মতো রাজপথকে বেছে নিচ্ছেন এবং অন্তর্বর্তী সরকার যেন একটি বড় ধরনের টানাপোড়েনের ভিতরে পড়েছে এই সমস্ত আন্দোলনকারীদের মাধ্যমে, যার কারণে আমরা দেখেছি কাজের বুয়ারা মাঠে নেমেছিলেন, পতিতারা অর্থাৎ যারা প্রস্টিটিউট তারা মাঠে নেমেছিলেন, বিভিন্ন ধরনের আনসার সহ আরো অনেকে মাঠে নেমেছিলেন এবং পরিশেষে এই যে সাদপন্থীরা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। দেখেন, হিন্দুত্ববাদী ভারত তারা সবসময় বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, যার কারণে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরেও কিন্তু বাংলাদেশের আলেম সমাজ একেবারে চুপ ছিলেন এবং তারা একেবারে শান্ত থাকার একটি উদাহরণ সৃষ্টি করেছে। কারণ একজন মুসলিমকে উগ্র হিন্দুত্ববাদীরা কুপিয়ে হত্যা করেছে, তারপরেও কিন্তু চুপ ছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ, চুপ ছিলেন আলেম সমাজ। কিন্তু এই সাদপন্থীরা তারা বিভিন্নভাবে হুমকি উস্কানি দিয়ে আবারও দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন এবং ভারতের যেই নীল নকশা রয়েছে সেটি বাস্তবায়নের দিকেই তারা আগাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিতেই হবে, তারা তাদেরকে একেবারে থামিয়ে দিয়েছেন এবং তারা তাদের সেই এজেন্ডা সফল করতে পারেননি এবং পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কিন্তু এর মধ্য দিয়ে ঝরে গেছে ৪টি তাজা প্রাণ, আহত হয়ে অনেকে এখন হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। তো এর পিছনে সব থেকে বড় কালপ্রিট হলো মাওলানা সাদ, কারণ তার কারণে পৃথিবীতে বর্তমানে
পুরো তাবলিগ জামাতটা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুতরাং সে যদি তার ভ্রান্ত আকীদা থেকে বা ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসে, নবী রাসূলদের গালমন্দ করা, সাহাবাদের গালমন্দ করা, সাহাবাদের দোষ ত্রুটি খোঁজা, নবীরা গুনাহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করছে, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশকে অমান্য করছে, এ ধরনের গুরুতর ইসলাম ধর্মের যে মতবাদ সেগুলোতে যে তিনি আঘাত এনেছেন, এগুলো যদি তিনি তার দিকটা ক্লিয়ার করেন, তিনি যদি তার ভুলকে ক্ষমা চান, তার ভুল তিনি মেনে নেন, তাহলে এই সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে যায়। এবং পৃথিবীতে একমাত্র সাম্য এবং ইসলামের মানবতাকে বা ইসলামের যেই দিক নির্দেশনা রয়েছে, ইসলাম ধর্মের দিক নির্দেশনা রয়েছে এবং পথ ভোলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে টেনে আনার জন্য যে সংগঠন কাজ করে তাবলিগ, সেই তাবলিগও আবার তার পুরনো জৌলস ফিরে পায়। সে কারণে মাওলানা সাদের উচিত ক্ষমা চেয়ে তার ভুলগুলো শুধরে নেওয়া।